হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করবো অনেক ভালো, অনেক সুস্থ। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ভালোবাসা, অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আজ একটা স্পেশাল দিন। এই ব্লগটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু পরশু দিন আমি এডিট করতে পারিনি, তাই আর কালকে দিতে পারিনি। আর সেই ব্লগটা কিন্তু আজকে দিচ্ছি। তো আজকে স্পেশাল দিন কেন, সেটা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর স্পেশাল দিনে স্পেশাল কিছু হবে না সেটা তো হতে পারে না। আর আমার কাছে স্পেশাল দিন মানে দিনের শুরুটা যদি স্পেশাল কিছু দিয়ে হয়ে থাকে, সেটা হলো গাঢ় গাঢ় করে দুধ চা। তো আজকে দুধ চা দিয়ে দিনটা শুরু করলাম। আর তারপরে দেখো শুরু করে দিলাম সকালের টিফিন। আর আজকে সকালের টিফিনে করেছি লুচি আর বাঁধাকপি। তো দেখো কি সুন্দর করে ফুলকো ফুলকো লুচি করছি। ঘরে ময়দা ছিল না, আটা ছিল, তো আটা দিয়েই লুচিগুলো ভেজে নিলাম। আমার আবার তেমন কোনো বাতিক নেই যে ময়দা নেই কেন, আটা নেই কেন, আটাতে আটাই লাগবে, ময়দাতে ময়দাই লাগবে, তেমন কিন্তু কোনো আমার বাতিক নেই। তো ঘরে আটা ছিল, আটা দিয়েই কিন্তু আমি এক এক করে সুন্দর করে ফুলকো ফুলকো লুচি বানিয়ে তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট মানে জলখাবারটা আমি রেডি করে নিলাম। মিষ্টিও ছিল সঙ্গে, তবে আমি মিষ্টিটা নিইনি, আমি লুচি, বাঁধাকপি আর কেক নিয়ে নিয়েছি। আর তাহলে তোমরা বুঝেই গেছো আজকে কি স্পেশাল দিন। হ্যাঁ, আজকে ছিল আমার জন্মদিন। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে 28শে জানুয়ারি আমার জন্মদিন গেছিলো। তো সেদিন রাত 12টার সময় আর কি আমার মেয়ে আমাকে ঘুম থেকে তুলে তারপরে কিন্তু আমাকে উইশ করেছিল, মানে সারপ্রাইজ উইশ করেছিল। কেক নিয়ে এসেছিলো, কেক কাটা হয়েছিল। যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমার ব্লগে কিন্তু ক্যামেরাম্যান আমি ভিডিও শ্যুট করি, আমি ভয়েস ওভার দিই, সব কিছু আমিই করি। আর আমার পরিবারে কিন্তু কেউই এগুলো যে ফোন ধরে দেওয়া, ক্যামেরা করা, এগুলো করে না। তো সেক্ষেত্রে কিন্তু কেক কাটিংয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যাই হোক, সবটা মোবাইলে না থাকলেও মনের তো কিছুটা থেকে যায়। তো আমার যে এত বড় একটা সারপ্রাইজ গিফট, সেটা কিন্তু আমার সারা জীবন মনে থেকে যাবে। সকালে ব্রেকফাস্ট করে তারপর রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর একটা জায়গায় বেরোতে হবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না। একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজা করে নিয়েছিলাম, আর সঙ্গে করে নিয়েছিলাম চাটনি। তো তোমাদের দাদাভাই মাছ আনতে চেয়েছিল, আমি না করেছি। আর যেহেতু আজকে স্পেশাল দিন, স্পেশাল কিছু হবে না বললাম না, সেটা কখনোই হতে পারে না। তো দেখো আজকে এনেছিল খাসির মাংস, তো ওটাকে রান্না হবে। স্পেশাল, বাঙালি স্পেশাল মানেই তো খাসি, এরকম একটা কিছু, তাই না বলো? আমার তো খাসির মাংস ভীষণ প্রিয়, মানে খাসির মাংস না হলেও চলবে, এক পিস আলু আর একটু ঝোল হলেও চলে যাবে, এমন একটা ব্যাপার আর কি। তো আজকে অনেকটাই মাংস এনেছিল, এটাই এখন রান্না করা হবে। সত্যি কথা বলতে জীবনে একজন সাপোর্টিভ হাজব্যান্ড পাওয়া ভীষণই প্রয়োজন, এবং সাপোর্টিভ হাজব্যান্ড কিন্তু একমাত্র ভাগ্য গুণেই মেলে। সত্যি বলতে আমার ভাগ্যটা হয়তো ভালো, এই জন্যই হয়তো তোমাদের দাদাভাইয়ের মতো একজন সাপোর্টিভ হাজব্যান্ডকে আমি পেয়েছি। আমাদের মতো গরিব ঘরে তো স্বপ্ন দেখাই মানে কি দেখতেই ভয় লাগে, তার মধ্যে আবার এরকম বার্থডের স্বপ্ন বা কেক কাটিংয়ের স্বপ্ন, এগুলো তো একদমই অনেকটাই মানে শত হস্ত দূরে ছিল আমার জীবন থেকে। তার কারণ বিয়ের আগে এরকম কিন্তু কিছুই আমার জীবনে ঘটেনি, যেটা আমার বিয়ের পরে হয়েছে। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার হাজব্যান্ড অর্থাৎ তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও হয়তো অশিক্ষিত বা মূর্খ হতে পারে, তবে জ্ঞান কিন্তু অন্যদের তুলনায় ওর মধ্যে কিছু কম নেই। সবথেকে বড় কথা, ওর মধ্যে ভীষণ সুন্দর একটা মন আছে। আর এরকম একজন জীবনসঙ্গী পাওয়ার জন্যই কিন্তু আজকে আমার এই ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু পূরণ হচ্ছে, যেগুলো আমি মনে ভাবতাম, যেগুলো দেখতাম আমার বন্ধু বান্ধবীদের সবার হচ্ছে, সেগুলো আমিও একটা সময় মনে ভাবতাম। তো যাই হোক, সেই স্বপ্নগুলো ছোটোখাটো, খুব বড় স্বপ্ন না হলেও ছোটোখাটো সমস্ত স্বপ্নই কিন্তু পূরণ করার চেষ্টা করে এবং করেও। তো আমি তো নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি, কারণ এরকম একজন সাপোর্টিভ হাজব্যান্ড আমি পেয়েছি, যার জন্য আমি এত সুন্দরভাবে আমার বিয়ের পরের জীবনটাকেও চালাতে পারছি। এবং এত হয়তো একবেলা কখনো না খেয়ে থেকেছি বা অনেক দামি দামি জামাকাপড় পরতে পারিনি, কিন্তু অনেক পরিমাণে স্বাধীনতা পেয়েছি, অনেক পরিমাণে ভালোভাবে চলেছি, ভালোভাবে ফিরেছি। যেগুলো বললাম না আমার একদম স্বপ্নের অতীত ছিল, সেই কাজগুলো কিন্তু একে একে আমি সব করছি। তো
মানে কি বলবো, এটা হয়তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং ভগবানের অপার করুণা, এই জন্যই হয়তো আমার বিয়ের পরেও আমি এত সুন্দরভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার খাসির মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নান, পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। ওই তোমরা তো জানোই যে আমি বসে বসে কোনো কাজই করি না এক জায়গায়। তো দৌড়োদৌড়ি করতে করতে, ছোটাছুটি করতে করতে কিন্তু সমস্ত কাজকর্মগুলো করি। সত্যি কথা বলতে, এই যে খাসির মাংসটা আমি এখন ভিডিওটা এডিট করছি, এখনও দেখে আমার জিভে জল চলে আসছিল। আর সত্যি বলতে খাসিটা ছিল পুরো একদম রেয়াজি খাসি, আর এত সুন্দর, এত সফট, আর খেতে এত ভালো হয়েছিল। তোমরা কালারটা দেখে হয়তো বুঝতেই পারছো। আর দেখো, এই দেখো আমার কিন্তু খাবার দাবার পুরো রেডি। যদিও নিজের হাতে সবটা করেছি, তবু অনেকটাই আনন্দ মিশে আছে। সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে দেখো আমি আর মেয়ে একটু রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। অনেকগুলো জায়গায় যাব। এক ঢিলে বলে না, এক ঢিলে অনেকগুলো পাখি মারা। তো আজকে আমি সেই কাজটাই করব। আমি যাচ্ছি হবিবপুরে। আর হবিবপুরে শুধু আমি একজনের বাড়িতে যাব না, মানে আমার ডেস্টিনেশনটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু আমি ঘুরে আসবো সবার বাড়িতে। ওই যে বললাম, এক ঢিলে 3 পাখি মারবো আজকে। তো দেখো, আমি আর আমার মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, দুজনেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তবে যাই বলো তাই বলো, বার্থডের দিনটা যদি আরেকটুখানি মানে সবার সাথে কাটাতে পারতাম, বাড়িতে থাকতে পারতাম, তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। তো প্রথমে দেখো চলে এসেছি, এইটা আমার একজন ইউটিউব পরিবারের খুব প্রিয় একজন বন্ধু। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নকা ফ্যামিলি। তোমরা সবাই দেখবে, উনি ভীষণই ভালো ভিডিও বানায়। আর ওনার ঘরটা এত সুন্দর করে, মানে এই বান্ধবীর ঘরটা এত সুন্দরভাবে গোছানো, ফিটফাট টিপটাপ ছিল, একটু ভিডিও না করে পারলাম না। সত্যি ভীষণ সুন্দর করে টিপটাপ করে ওর বাড়িটাও গুছিয়ে রেখেছে। আর এই প্রথম ওর সাথে সামনাসামনি দেখা হলো, তো ভীষণই ভালো লাগলো, ভীষণ ভালো। আর গিয়ে প্রচণ্ডই ভালোবাসা পেয়েছি, অনেক ভালো লেগেছে। আর আমার জন্মদিনে আমি এত সুন্দরভাবে দিনটা কাটাতে পারবো, এত সবার ভালোবাসা পাবো, একদম মানে কখনোই ভাবতে পারিনি আমি, এটা স্বপ্নের অতীত ছিল। তো যাই হোক, এই দিদিভাইয়ের বাড়িতে মিষ্টি ফিষ্টি সব দিল, খেয়ে দিয়ে অনেকটাই কম টাইম যদিও ছিলাম, তবু অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই ভালোবাসা পেয়েছি, আদর স্নেহ পেয়েছি। তারপর দেখো চলে এসেছি এই যে এখানে, যে বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেই বাড়িতেই চলে এসেছি। কালী পুজোর নেমন্তন্ন, এখানে এসে দেখি মায়ের পুজো হচ্ছে, আরতি হচ্ছে। তো একটুখানি সময় পুজোর সামনে দেখছিলাম। আর যেহেতু আমাদের কালো সুচ চলছে, তো আমি তো খুব একটা সামনে যেতে পারবো না, দূর থেকেই একটু দেখছিলাম, ভীষণই ভালো লাগলো। তো পুজো টুজো দেখে তারপরে দেখো এখন খেতেও বসে পড়েছি। আর পুজোর মেনুতে অনেক কিছু ছিল ভাত, ডাল, বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক কিছুই ছিল। আর রান্নাগুলো সুপারব, একদম ভীষণ ভালো হয়েছিল। মানে সত্যি কথা, এগুলো সব ঠাকুরের নীলা খেলা। কারণ সকাল থেকে ভাবছিলাম যাবো না, আবার হঠাৎ করে কি মনে হলো, মা হয়তো টেনেছে, তো এই জন্য হয়তো চলে গেছি মায়ের আশীর্বাদ নিতে। তো আজকে আমার জন্মদিন, মা নিজেই ডেকে নিল আমাকে, ডেকে নিয়ে কিন্তু আশীর্বাদও করে দিল। তো দুজনে মিলে দেখো খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে একটুখানি সময় ছিলাম, আর পুজোও শেষ হয়ে গেছিলো। যদিও কালী পুজো মানসিক পুজো ছিল, তো দিনের বেলাতেই হয়ে গেছিলো। তো মাকেও বিসর্জন দিতে নিয়ে চলে গেল, আর আমরাও দেখো এদিকে বেরিয়ে পড়লাম। আর আমি এখন চলে যাব দিদির বাড়িতে, মানে আমার মামার মেয়ে, ওখানেই চলে যাব। তো দিদি নাইটি পরা ছিল দেখে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিল না। ভিডিওটা যদিও শেষের পর্যায়ে, তো সবার কাছে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নেব জন্মদিনে। শুধু এটুকুই চাইবো, আমার দ্বারা কারোর যেন কোনো ক্ষতি না হয়, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। তো যাই হোক, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এভাবেই পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, ছেলে মেয়েকে ভালো রাখতে পারি, আর সবাইকে ভালো রাখতে পারি। আর এই ইউটিউব পরিবারের থেকে যেন অনেক ভালোবাসা পাই, আর ইউটিউব পরিবারের স্বপ্নটা যেন আমি খুবভাবে, ভীষণভাবে পূরণ করতে পারি। আর আজকে সব থেকে শ্রেষ্ঠ উপহার, মানে জন্মদিনটা আমার এত ভালো কাটবে, বলে না যার মানে শুরু ভালো তার সব ভালো, যার শেষ ভালো সব ভালো। তো ভীষণ বড় একটা সারপ্রাইজ জামাইবাবু দিয়েছে আমাকে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে সবাইকে টাটা। তো যেই ফুল দেওয়া হচ্ছে, না আসো 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 আসো। Happy birthday
হ্যাঁ